আপনি কি ওএসএইচ সেফটি অফিসার বা যে কোনো ট্রেড এক্সামের প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এই ওএসএইচ এমসিকিউ প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া সুলতানা খানম। আজকের ভিডিওতে আমরা দেখব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ওএসএইচ এর গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, সঠিক উত্তর, সহজ বাংলায় ব্যাখ্যাসহ। প্রশ্ন ১, ওএসএইচ এর পূর্ণরূপ কি? এ. অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, বি. অফিস সেফটি অ্যান্ড হেলথ, সি. অপারেশনাল সেফটি অ্যান্ড হ্যাজার্ডি, ডি. অর্গানাইজেশন সেফটি হেল্প। সঠিক উত্তর এ ব্যাখ্যা। অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ বলতে কর্মক্ষেত্রে দুর্ঘটনা, স্বাস্থ্য ঝুঁকি ও বিপদ থেকে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করাকে বোঝায়। পিপিই এর উদ্দেশ্য কি? এ. সাজসজ্জা, বি. কর্মীর নিরাপত্তা, সি. কাজ ধীর করা, ডি. নিয়ম ভাঙা। সঠিক উত্তর বি। ব্যাখ্যা। পিপিই যেমন হেলমেট, গ্লাভস, সেফটি শুজ কর্মীদের শারীরিক ক্ষতি থেকে রক্ষা করে। নিচের কোনটি পিপিই এর অন্তর্ভুক্ত নয়? এ. সেফটি হেলমেট, বি. সেফটি শুজ, সি. গ্লাভস, ডি. ফায়ার এক্সটিংগুইশার। সঠিক উত্তর ডি। ব্যাখ্যা। ফায়ার এক্সটিংগুইশার হল ফায়ার সেফটি ইকুইপমেন্ট, পিপিই নয়। কর্মক্ষেত্রে দুর্ঘটনার প্রধান কারণ কোনটি? এ. নিরাপত্তা নিয়ম না মানা, বি. পর্যাপ্ত আলো, সি. প্রশিক্ষণ, ডি. পিপিই ব্যবহার। সঠিক উত্তর এ। ব্যাখ্যা। নিরাপত্তা নিয়ম অমান্য করাই অধিকাংশ দুর্ঘটনার মূল কারণ। হ্যাজার্ড বলতে কি বোঝায়? এ. কাজের গতি, বি. সম্ভাব্য বিপদ, সি. নিরাপত্তা ব্যবস্থা, ডি. প্রশিক্ষণ পদ্ধতি। সঠিক উত্তর বি। ব্যাখ্যা। হ্যাজার্ড মানে এমন কিছু যা থেকে আঘাত বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। নিচের কোনটি ফিজিক্যাল হ্যাজার্ড? এ. শব্দ, নয়েজ, বি. ব্যাকটেরিয়া, সি. রাসায়নিক গ্যাস, ডি. ভাইরাস। সঠিক উত্তর এ। ব্যাখ্যা। শব্দ, তাপ, কম্পন এগুলো ফিজিক্যাল হ্যাজার্ডের উদাহরণ। ফায়ার ট্রায়াঙ্গলের উপাদান কয়টি? এ. 2, বি. 3, সি. 4, ডি. 5। সঠিক উত্তর বি। ব্যাখ্যা। ফায়ার ট্রায়াঙ্গলের 3টি উপাদান হিট, ফুয়েল, অক্সিজেন বৈদ্যুতিক কাজের সময় কোন পিপিই সবচেয়ে গুরুত্বপূর্ণ? এ. কটন গ্লাভস, বি. রাবার গ্লাভস, সি. লেদার শুজ, ডি. মাস্ক। সঠিক উত্তর বি। ব্যাখ্যা। রাবার গ্লাভস। বিদ্যুৎ প্রবাহ থেকে কর্মীকে সুরক্ষা দেয়। অ্যাক্সিডেন্ট প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় কোনটি? এ. দুর্ঘটনার পর চিকিৎসা, বি. নিরাপত্তা প্রশিক্ষণ, সি. কাজ বন্ধ রাখা, ডি. শাস্তি দেওয়া। সঠিক উত্তর বি। ব্যাখ্যা। সঠিক সেফটি ট্রেনিং দুর্ঘটনা কমানোর সবচেয়ে কার্যকর উপায়। সেফটি সাইনের লাল রং কী নির্দেশ করে? এ. তথ্য, বি. সতর্কতা, সি. নিষেধাজ্ঞা, ডি. দিক নির্দেশনা। সঠিক উত্তর সি। ব্যাখ্যা। লাল রং সাধারণত নিষেধ বা বিপদের সংকেত বোঝায়। নিচের কোনটি কেমিক্যাল হ্যাজার্ড? এ. শব্দ, বি. ধুলো, সি. অ্যাসিড, ডি. কম্পন। সঠিক উত্তর সি। ব্যাখ্যা। অ্যাসিড, গ্যাস, কেমিক্যাল বাষ্প এসব কেমিক্যাল হ্যাজার্ডের অন্তর্ভুক্ত। বায়োলজিক্যাল হ্যাজার্ডের উদাহরণ কোনটি? এ. আগুন, বি. ভাইরাস, সি. বিদ্যুৎ, ডি. শব্দ। সঠিক উত্তর বি। ব্যাখ্যা। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদি বায়োলজিক্যাল হ্যাজার্ড। ফায়ার এক্সটিংগুইশার সাধারণত কয় ধরনের? এ. 2, বি. 3, সি. 4, ডি. 5। সঠিক উত্তর সি। ব্যাখ্যা। সাধারণত ওয়াটার, ফোম, CO2 এবং ড্রাই পাউডার এই 4 ধরনের ফায়ার এক্সটিংগুইশার বেশি ব্যবহৃত হয়। নিচের কোনটি ইলেকট্রিক্যাল হ্যাজার্ড? এ. ভেজা মেঝে, বি. খোলা তার, সি. ধুলো, ডি. উচ্চ শব্দ। সঠিক উত্তর বি। ব্যাখ্যা। খোলা বা ক্ষতিগ্রস্ত তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সেফটি ট্রেনিং কেন প্রয়োজন? এ. সময় নষ্ট করতে, বি. খরচ বাড়াতে, সি. দুর্ঘটনা কমাতে, ডি.
নিয়ম ভাঙতে। সঠিক উত্তর সি ব্যাখ্যা। সঠিক প্রশিক্ষণ থাকলে কর্মীরা ঝুঁকি বুঝে নিরাপদে কাজ করতে পারে। নিচের কোনটি ফায়ার হ্যাজার্ড? এ ভেজা মেঝে, বি খোলা তার, সি দাহ্য পদার্থ, ডি উচ্চ শব্দ। সঠিক উত্তর সি ব্যাখ্যা। দাহ্য পদার্থ আগুন লাগার ঝুঁকি তৈরি করে, তাই এটি ফায়ার হ্যাজার্ড। সি ও 2 ফায়ার এক্সটিংগুইশার কোন ধরনের আগুনে ব্যবহার করা হয়? এ কাঠ ও কাগজ, বি বৈদ্যুতিক আগুন, সি রান্নাঘরের আগুন, ডি ধাতব আগুন। সঠিক উত্তর বি ব্যাখ্যা। সি ও 2 ফায়ার এক্সটিংগুইশার বৈদ্যুতিক আগুন নেভাতে সবচেয়ে নিরাপদ। সেফটি সাইনের হলুদ রং কি বোঝায়? এ নিষেধ, বি বাধ্যতামূলক, সি সতর্কতা, ডি তথ্য। সঠিক উত্তর সি ব্যাখ্যা। হলুদ রং সাধারণত ওয়ার্নিং/সতর্কতা বোঝায়। ফার্স্ট এইড বক্স কোথায় থাকা উচিত? এ গোপন জায়গায়, বি শুধুমাত্র অফিসে, সি সহজে প্রবেশযোগ্য স্থানে, ডি তালাবদ্ধ কক্ষে। সঠিক উত্তর সি ব্যাখ্যা। দুর্ঘটনার সময় দ্রুত ব্যবহার করার জন্য সহজে পাওয়া যায় এমন জায়গায় রাখতে হয়। অ্যাক্সিডেন্ট প্রিভেনশনের প্রথম ধাপ কোনটি? এ চিকিৎসা, বি ঝুঁকি শনাক্তকরণ, সি রিপোর্ট লেখা, ডি শাস্তি। সঠিক উত্তর বি ব্যাখ্যা। ঝুঁকি আগে শনাক্ত না করলে দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়। রিস্ক অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি? এ কাজ বন্ধ করা, বি ঝুঁকি বিশ্লেষণ করা, সি খরচ বাড়ানো, ডি সময় নষ্ট করা। সঠিক উত্তর বি ব্যাখ্যা। রিস্ক অ্যাসেসমেন্ট ঝুঁকি কতটা বিপজ্জনক তা নির্ধারণ করে। ইমার্জেন্সি এক্সিট চিহ্নের রং সাধারণত কি? এ লাল, বি নীল, সি সবুজ, ডি হলুদ। সঠিক উত্তর সি ব্যাখ্যা। সবুজ রং নিরাপদ বের হওয়ার পথ নির্দেশ করে। আজকের এই ভিডিওতে আমরা অকুপেশনাল সেফটি এবং হেলথ OSH এর সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ বুঝে নিলাম। এই প্রশ্নগুলো শুধু পরীক্ষার জন্য না, এগুলো আপনার বাস্তব কর্মজীবনের নিরাপত্তার সাথেও সরাসরি সম্পর্কিত। আপনি যদি সেফটি অফিসার, ট্রেড এক্সাম, NSDA বা যে কোনো টেকনিক্যাল এক্সামের প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে এই MCQগুলো বারবার রিভিশন করবেন। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন। এমন আরও গুরুত্বপূর্ণ MCQ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে কোন টপিক বা কোন ট্রেডের MCQ চান। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।